কি আরেকটু বাকি আছে, কেউ কিন্তু উঠবেন না। আরেকটু বাকি আছে, আরেকটু বাকি আছে কি? জয়। বেশ, আমাদের কিন্তু চারা বাগানের মায়েরা এত সুন্দর আনন্দ করতে পারে। আমি সব জায়গায় গিয়ে বলি, জানেন তো, আমি যেখানে থাকি, গোবিন্দ আমাকে যেখানে রেখেছে, সেখানেও কিন্তু আমাদের ছোটখাটো বৃন্দাবন। ছোটখাটো বলবো কেন গো, একেবারেই বৃন্দাবন। যাই হোক, এইবার এই নৌকা তৈরি করে আমার গোবিন্দ কি করেছে জানেন? ওই নৌকাতে নিজেই নাবিক হয়ে বসেছে। নিজেই যেই নাবিক হয়ে বসেছে, বসে বলছে কি জানেন? আচ্ছা, আপনারা তো জানেন তখনকার দিনে আয়না ছিল না গো। তখনকার দিনে আয়না ছিল না। আয়নাটা কিরকম? নৌকাতে দাঁড়িয়ে জলের দিকে দেখছে, দেখছে কি জানেন? আমাকে এত সুন্দর দেখতে। নিজেকে কোনদিন দেখেন? নিজেকে দেখে মালা পরেছি, তারপরে সোনার হার পরেছি, কোমরে কত কিছু পরেছি। ও দিদি ভাই, আর একটুখানি ও আচ্ছা আচ্ছা, বলছে সোনার হার পরেছি, মাথায় মুকুট পরেছি, আমাকে কত সুন্দর দেখতে। কিন্তু যার সঙ্গে দেখা হয় সেই আমাকে বলে আমি নাকি কালো। নিজে নিজে বলছে কি জানেন? আমি এত সুন্দর কবে আমি এত কবে আমি এত সুন্দর কবে আমি কবে বলি লোকে না কালো বলে, আমি এত সুন্দর কবে কালো আমি এত কবে লোকে না কালো বলে, সকলে বলে গো। ওই যে যাচ্ছে কেলে ছোট, ওই কেলে ছোট যাচ্ছে, বলি লোকে না কালো বলে, আমি এত সুন্দর কবে হলাম। লোকে না আমায় কালো বলে, আমি এত সুন্দর কবে বা হলাম। আমাদের লোকে আমায় কালো বলে, আমি এত সুন্দর কবে হলাম। লোকে না আমায় কালো বলে, আমি এত সুন্দর কবে বা হলাম। আমি এত সুন্দর কবে হলাম। লোকে না আমায় কালো বলে, আমি এত সুন্দর কবে বা হলাম। ওরে লোকে না আমায় কালো বলে, আমি এত সুন্দর কবে বা হলাম। লোকে না আমায় কালো বলে, আমি এত সুন্দর কবে হলাম।
ধনী আমায় চিনবে কিনা, তাই ধনী আমার নেবে কিনা। সে তো আমাকে এই রূপে কোনোদিন দেখেনি। আর রাধারানী দেখেছে নাকি যে আমি নৌকায় উঠে নৌকা বাইছি? সে জানে আমি সেই মার সেই কি বলে গোয়ালার ঘরের ছেলে, আমি দুধটা নিয়ে বলেছি এত সুন্দর চিনবে নাকি? দুধ বেচিয়া ঘোল বেচি এত সুন্দর নেবে কিনা। আমায় এত সুন্দর দেখে চিনবে নাকি? আমায় এত সুন্দর কিনবে নাকি। বলি লোকে নাই আমায় ভালো বলে, আমি এত সুন্দর গোলাম পাবে। আমায় কালো বলে, বলি আমি এত সুন্দর গোলাম পাবে। লোকে আমায় কালো বলে। না 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 না, লাই ধনী আমায় চিনবে না গো, এত সুন্দর। তবে হলাম লাই ধনী আমায় চিনিবে এত সুন্দর পাবে হলাম। লাই ধনী আমায় চিনবে না গো। এত সুন্দর পাবে হলাম। তাহলে একটা কাজ করি, আমি বাঁশি এই এই যে নৌকায় উঠেছি না, নৌকা থেকেও আমাকে রাধারানী চিনতে পারবে কি করে? আমি যদি বাঁশির সুরে রাধা ডাকি, বাঁশির সুরে রাধা ডাকি। আমি যদি বাঁশি বাজিয়ে আমার ওই প্রাণনাথকে ডাকি, প্রাণেশ্বরীকে ডাকি, তাহলে কিন্তু ঠিক চিনতে পারবে। তাই কি করলেন জানেন? বৈঠা ছেড়ে বাঁশি ধরে বাজালো শ্যাম রাধা রাধা। বইটা ছেড়ে বাঁশি জয় গৌর হরি বল, আধে বলি। হরি বৈঠা ছেড়ে বাঁশি ধরে বাজালো শ্যাম রাধা রাধা। বইটা ছেড়ে বাঁশি ধরে বাজালো শ্যাম রাধে বলে। দেখো গোবিন্দের যদি ডাক আসে, যদি গোবিন্দ ওই বাঁশি বাজায়, তাহলে কি সময়ের জন্য অপেক্ষা করা যায়? বুঝতে পারছেন? বাবার ইচ্ছা হয়েছে, হ্যাঁ রে খোকা, হ্যাঁ রে খোকা, আমার বহুদিনের ইচ্ছা একটা ইলিশ মাছের মাথা এনে দিবি, মানে মুড়ো ঘন্ট খাবো। তো ছেলে বললে বাবা তোমার যখন ইচ্ছা হয়েছে অবশ্যই আনবো, আজই আনবো। তো বাজারে গেছে, বাজারে গিয়ে বেশ একটা বড় ধরনের ইলিশ মাছের মাথা নিয়ে এসেছে। বাড়িতে এনে খুব সুন্দর করে বৌমা রান্না করেছে। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে বাবাকে দেয়া হবে ভাত। অনেক দিনের ইচ্ছা বাবা। দুপুর বেলায় ছেলে বলছে বাবা আর দেরি করো না, চলে এসো, অনেক বেলা হয়ে গেছে, তোমার